ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আমাদের অনেকেরই ইংলিশে রাইটিং লিখতে সমস্যা হয়, অনেকে রাইটিং লিখতে পারি না, সবসময় মুখস্থ করে লেখার চেষ্টা করি। তো আমি বলবো, মুখস্থ করে লিখলে তুমি সব জায়গাতে পর্যাপ্ত পরিমাণ রেজাল্ট পাবে না। তাই একটু চেষ্টা করো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে ইংলিশে রাইটিং লিখতে শিখিয়ে দেব। আজকে তোমাদের জন্য যে কোশ্চেনটা এনেছি, ক্লাস 10 নতুন যারা মাধ্যমিকের জন্য ক্লাস 10-এ ভর্তি হয়েছি তাদের পেজ নাম্বার 11, ইংলিশ টেক্সট বুকের পেজ নাম্বার 11-এ যে রাইটিংটা আছে সেই রাইটিং এর ভিডিওটা আজ তোমাদের জন্য আমি প্রেজেন্ট করছি। দেখে নাও প্রত্যেকটা তথ্য কিভাবে একটু একটু করে 10 নাম্বারের জন্য একটা রাইটিংকে গড়ে তোলা যায়। প্রথমে কোশ্চেনটা ভালো করে বুঝে দেখো। Write a letter to the editor of a newspaper within 100 words about the problems faced by commuters due to reckless driving at public vehicles. কোশ্চেনটা পড়েই ভাবছো, বাবারি কিভাবে রাইটিংটা লিখবো, কি করে আমি রাইটিংটা লিখে 10 নাম্বার পাবো। চিন্তার কিছু নেই, ভালো করে কনসেপ্টটা বোঝো। রাইট এ লেটার, একটা লেটার লিখতে বলেছে কাকে? টু দ্য এডিটর। এডিটরের বাংলা কি? এডিটরের বাংলা হলো সম্পাদক। সম্পাদক, সম্পাদককে একটা চিঠি লিখতে বলেছে। কোথাকার? অফ এ নিউজ পেপার, খবরের কাগজের। উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। অ্যাবাউট দ্য প্রবলেমস, সমস্যা। ফেসড বাই কমিউটার্স, কমিউটার্স এর বাংলা কি? যাত্রী। কমিউটার্স মানে কি? যাত্রী। ডিউ টু, ডিউ টু মানে কি? ডিউ টু কথার অর্থ হলো কারণে। কারণে, কিসের কারণে? কিসের কারণে? যে রেকলেস ড্রাইভিং। রেকলেস মানে কি? বেপরোয়া। শব্দের উপর একটু বেশি নজর রাখবে, তাহলে কিন্তু রাইটিং লিখতে এই শব্দটাই তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। বেপরোয়া। ড্রাইভিং মানে তো জানি গাড়ি চালানো। অ্যাট পাবলিক ভেহিকলস, পাবলিক ভেহিকলস কে বলতে পারি আমরা গণপরিবহন। গণপরিবহন, এই গণপরিবহনে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে যাত্রীদের যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেই বিষয়ে সম্পাদককে একটা চিঠি লিখতে বলেছে। লেটার আমরা লিখেছি, এবার আমাদের জন্য যে লেটারটা আছে সেটা হচ্ছে এডিটোরিয়াল। এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটার লেখার জন্য ফরম্যাটটা আগে ভালো করে বুঝে নাও। দেখো, এই ফরম্যাট অনুযায়ী চললে তুমি যে কোনো এডিটোরিয়াল লেটার করুক অনায়াসে তুমি লিখতে পারবে। প্রথমে টু দিতে হয়, তারপরে দা এডিটর লিখতে হয়, টু দা এডিটর। এরপর একটা খবরের কাগজের নাম দিলে, দা টেলিগ্রাফ। দা টেলিগ্রাফ। এই টেলিগ্রাফ লেখার পর অ্যাড্রেসটা দিলে কলকাতা 700001। ঠিক আছে, এই হলো জাস্ট স্টার্টিং পয়েন্ট। এবার তুমি ডেটটা দিতে পারো, এখানে ডেটটা দিলে। এরপর একটা সাবজেক্ট লাগে, যে বিষয়ে তোমাকে লিখতে দিয়েছে সেই সাবজেক্টটা লাগে। সাবজেক্ট তোমার লেখা হয়ে গেলে যতটা লাইন তুমি লিখেছো ততটা আন্ডারলাইন করে দিলে। এখানে মনে রাখবে ইনিশিয়াল ক্যাপিটাল। ইনিশিয়াল ক্যাপিটাল, ইনিশিয়াল বলতে শুরুর বর্ণ। শুরুর বর্ণ ক্যাপিটাল থাকবে। শুরুর বর্ণগুলো ক্যাপিটাল থাকবে, প্রিপোজিশন ছাড়া। একমাত্র প্রিপোজিশন বাদ দিয়ে সমস্ত শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটালে লিখবে সাবজেক্টের জায়গাতে। এরপর জাস্ট শুরু করলে রেসপেক্টেড স্যার বলে, রেসপেক্টেড স্যার। এরপর 3টি প্যারাগ্রাফের মধ্যে তুমি লিখবে।
জাস্ট প্রথম প্যারাগ্রাফ লেখার পর যে বিষয়টা নিয়ে তোমাকে লিখতে বলেছে সেই বিষয়টা সম্পর্কে দিলে, তারপর থার্ড প্যারাগ্রাফ দিয়ে তুমি লেটারটা শেষ করবে। তারপর ডান পাশে চলে যাবে, এখানে থ্যাঙ্কিং ইউ, থ্যাঙ্কিং ইউ, yours faithfully, yours faithfully, তারপরে নিচে নিজের নামটা দিলে। এরপর বাঁ দিকে ওই সোজা সোজাই লিখবে কি প্লেস আর ডেট, এটা দিলে। যদি ডেটটা নাও দাও, এখানে দিয়েছো, এটা বাদ দিয়ে এই জায়গায় দিতে পারে, যে কোনো একটা জায়গাতে তুমি ডেটটা উল্লেখ করলে। এই হচ্ছে এডিটোরিয়াল লেখার জন্য আমার স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা আমি যদি টু দি পয়েন্ট ফলো করি তাহলে কিন্তু আমার কাছে রাইটিংটা 10-এ 10 চলে আসবে। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী এবার রাইটিংটা লেখা শুরু করা যাক। প্রথমে কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছি নিশ্চয়ই, এবং এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে সহজ ভাষায় দেওয়া যায় এবার পাই টু পাই ভিডিওটা দেখতে থাকো। প্রথম আমি কি লিখবো, টু, জাস্ট একটা কমা দিলাম। এবার দা এডিটর লিখব, এডিটর। খবরের কাগজের নাম দেব দা টেলিগ্রাফ, দা টাইমস দিতে পারো, দা টেলিগ্রাফ দিতে পারো। এরপর অ্যাড্রেসটা কলকাতা 7000001, এটাই দেবে। এরপর আমি এখানে ডেটটা দিচ্ছি না, একবারে সাবজেক্ট লিখছি। সাবজেক্ট কি, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। আমি এখানে ইনিশিয়াল ক্যাপিটাল রেখে টাইটেল সাবজেক্টটা দিচ্ছি, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। জাস্ট এতটা লেখাকে আমি আন্ডারলাইনের মধ্যে রেখে দিচ্ছি। হলো। এরপর আমি এখানে স্যার বলে অ্যাড্রেস করে লেখাটা শুরু করছি। যে লেখাটা লিখছি একটু ভালো করে মনে রেখে দেবে, যে কোনো এডিটোরিয়াল লেটার পড়ুক তুমি এই কথাটাই ব্যবহার করবে, একটু বুঝে দেখো। শুরু করবে এই কথাটা দিয়ে, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিমড ডেইলি, এটা কমা দিলে, আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট। এই কথাটা তুমি হুবহু লিখবে, যে কোনো এডিটোরিয়াল লেটার পড়ুক সেটা ক্ষেত্রে তুমি এই কথাটা হুবহু লিখলে অ্যাবাউট পর্যন্ত। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট। এরপর তুমি সাবজেক্টে যেটা দিয়েছো সেটা লিখে দাও। সাবজেক্টে কি লেখা আছে, অ্যাবাউট দ্য রেকলেস ড্রাইভিং at public vehicles। একটা প্যারাগ্রাফ তোমার কমপ্লিট, জাস্ট এইটুকু লেখা লিখবে, প্রথম প্যারাগ্রাফ কমপ্লিট। কটা প্যারাগ্রাফ বলেছি, 3টা। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ কমপ্লিট, সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাই। বর্তমানে, অ্যাট
প্রেজেন্ট এই কথাটা ইউজ করতে পারো, বা আরেকটা কথা বলছি তুমি এটা ইউজ করতে পারো, নাও এ ডেজ, নাও এ ডেজ, বর্তমানে বা এখনকার দিনে। ঠিক আছে, লিখলে। জার্নি বাই বাস, বাসে যে যাত্রাটা, জার্নি বাই বাস, তাহলে বর্তমানে বা এখনকার দিনে জার্নি বাই বাস, বাসে করে যে ভ্রমণগুলো বা যাত্রাগুলো আমরা করি, হয়ে গেছে, হ্যাজ বিকাম লিখতে পারো, বা তুমি বি ডবল ই এন লিখতে পারো। বিকাম মানেও হওয়া, বি মানেও হওয়া, কিন্তু হ্যাভ, হ্যাজ আর হ্যাড এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, আমি এখানে বিন শব্দটা লিখতে পারি। ঠিক আছে, হ্যাজ বিকাম বা হ্যাজ বিন। অত্যন্ত, অত্যন্তর ইংলিশ কি? অফুলি, অত্যন্ত। বিপজ্জনক, পিই আর আই এল, পেরিল মানে বিপদ, পিই আর আই এল ও ইউ এস, পেরিলুয়াস, বিপজ্জনক। তাহলে অ্যাট প্রেজেন্ট বা নাও এ ডেজ জার্নি বাই বাস হ্যাজ বিকাম বা হ্যাজ বিন অফুলি পেরিলুয়াস, অত্যন্ত বিপজ্জনক হয়ে গেছে। যাত্রীরা তাদের যানবাহন চালায়, যাত্রীরা, দ্য ড্রাইভার্স ড্রাইভ ভেহিকলস, চূড়ান্ত গতিতে, একে ইংলিশে বলা হয় একটা ফ্রেজ, অ্যাট ব্রেক নেক স্পিড। তাহলে ড্রাইভার্স ড্রাইভ ভেহিকলস অ্যাট ব্রেক নেক স্পিড, চূড়ান্ত গতিতে চালকরা গাড়ি চালায়। তারা ট্রাফিক রুলস এর প্রতি কোনো ধ্যান দেয় না, দে সিম টু হ্যাভ, they seem to have no respect, they seem to have no respect, বা এর পরিবর্তে তুমি লিখতে পারো they show no respect বা কেয়ার। ঠিক আছে, ট্রাফিক রুলস এর জন্য, ফর ট্রাফিক রুলস। ঠিক আছে, ট্রাফিক রুলস এর ক্ষেত্রে তারা কোন রকম ভাবে কোনো রেসপেক্ট দেখায় না, প্রদর্শন করে না। বিভিন্ন ক্ষেত্রে, ইন মোস্ট অফ দা কেসেস, একটা ফ্রেজ, ইন মোস্ট অফ দা কেসেস রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, রোড অ্যাক্সিডেন্টস হ্যাপেন্স, বা এটার পরিবর্তে একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারো, টেক প্লেস। কারণে, কারণের ইংলিশ কি? ডিউ টু, ডিউ টু কিসের কারণে? রেকলেস ড্রাইভিং, রেকলেস
ড্রাইভিং। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণে বিভিন্ন সময় পথ দুর্ঘটনা ঘটে থাকে। কোনো পুলিশম্যান নেই, দেয়ার আর নো পুলিশম্যান টু কন্ট্রোল the traffic rules। এদের পাশাপাশি besides অতিরিক্ত কথা বলা, ওভার টকিং is common to the drivers। ঠিক আছে, তাহলে দেয়ার আর নো পুলিশম্যান টু কন্ট্রোল দ্য ট্রাফিক রুলস, বিসাইডস ওভার টকিং ইজ কমন টু দ্য ড্রাইভার্স। ড্রাইভারদের জন্য ওভার টকিং বা অতিরিক্ত কথা বলতে বলতে গাড়ি চালানো এটা কিন্তু সাধারণ হয়ে গেছে। এরপর প্যারাগ্রাফটা তুমি চেঞ্জ করে দেবে। এরপর যে লেখাটা লিখছি এটা তুমি যে কোনো এডিটোরিয়াল লেটারে তুমি প্রোভাইড করতে পারবে। therefore I request you to publish this serious issue in your newspaper যাতে করে so that কর্তৃপক্ষ the authorities may no longer passive onlooker প্রত্যক্ষদর্শী হয়ে না রয়ে যায়, but try earnest to solve the problem। যে কোনো এডিটোরিয়াল লেটারে সেটা যদি নিউজ পেপারকে লিখতে বলে এটা তুমি কিন্তু লিখতে পারবে। তাহলে এই হলো আমাদের এডিটোরিয়াল লেটার রাইটিং। এরপর যেখানে শেষ হচ্ছে ডান দিকে চলে আসবে, এখানে যেটা বলেছি থ্যাঙ্কিং ইউ yours faithfully, দিয়ে নিচে নিজের নাম আর বাঁ পাশে প্লেস আর ডেট, এটা দিলেই তোমার কাছে রাইটিং কিন্তু কমপ্লিট। খুব জটিল নয়, খাতার মধ্যে লিখে তোমরা মুখস্থ করে রাখবে, এমন ভাবে মুখস্থ করবে যেন তুমি ভবিষ্যতে এরকম লেটার মানে এডিটোরিয়াল লেটার যদি দেয় তোমাকে তুমি লিখতে পারবে। এইভাবেই কিন্তু প্রিপেয়ার করে রাখবে।